আসসালামু আলাইকুম। একটি ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে কিভাবে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে সিম্পলি দেখাবো সাধারণ একটি ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে আপনার প্রোডাক্টগুলোকে আপলোড করতে পারেন এবং কিভাবে আপনার প্রোডাক্টগুলোকে আপনি প্রাইজিং সেট করতে পারেন। তো আজকের যে ভিডিও এটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট দেখাবো, অর্থাৎ ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যারা কাজ করেন। আমি এই ভিডিওটি মূলত আমার স্পেসিফিক কিছু ক্লায়েন্টদের জন্য তৈরি করতে যাচ্ছি, যাদেরকে আমি গাইড হিসেবে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিই। তারা এই ভিডিওটি দেখে দেখে তাদের ডিজিটাল প্রোডাক্ট ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট আপলোড করতে পারে। এই ভিডিওটি আমি ইউটিউবে আপলোড করার কারণ হচ্ছে, যারা এই ধরনের সমস্যার সম্মুখীন, একেবারে বিগিনার, কিভাবে ই কমার্স ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট আপলোড করতে হয় সে বিষয়টি জানেন না, তারাও এখান থেকে উপকৃত হতে পারবেন। তো চলে যাব আমরা কমপ্লিট স্ক্রিনে। লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। সো এখানে আসার পরে আপনাদেরকে অবশ্যই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করে নিতে হবে। আমি লগ ইন করে নিলাম। এরপরে এখানে লেফট সাইডের যে মেনুগুলো রয়েছে এখান থেকে woocommerce দেখবেন, এর নিচে দেখবেন প্রোডাক্টস। এখান থেকে আপনি অ্যাড নিউতে ক্লিক করতে পারেন অথবা অল প্রোডাক্টসে ক্লিক করতে পারেন। তো আমি অল প্রোডাক্টসে ভিজিট করতেছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার যে প্রোডাক্টগুলো আপলোড করা হয়েছে সেগুলো এখানে রয়েছে। তো এখন আমরা নতুন একটি প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড নিউতে ক্লিক করব। ওকে, অ্যাড নিউতে ক্লিক করলাম। ওকে, নতুন আরেকটি পেজ ওপেন হলো। এখানে অ্যাড নিউ প্রোডাক্টের নিচে এখানে প্রথমে আমাদেরকে প্রোডাক্ট নেম দিতে হবে। তো প্রোডাক্ট নেমটা আমরা এআই দিয়ে লিখে রেখেছি, আমরা এখান থেকে কপি করেই আপনাদেরকে দেখানোর জন্য যেন সুবিধা হয় আমি আর্লি করার জন্য এটি করেছি। তো এআই দিয়ে এখান থেকে লিখে কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখানে যদি আমরা এই টাইটেলটা থেকে যদি মাউসটা উঠিয়ে নিই, বাইরে একটা ক্লিক করি, তাহলে দেখা যাবে যে এখানে একটি লিঙ্ক চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পারমা লিঙ্ক। এটাকে আমরা এডিট করে আমাদের কিওয়ার্ডটাকে এখানে দিয়ে দিতে পারি বা লিঙ্কটাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে দিতে পারি। তো ওকে দিয়ে দিলাম। ওকে, এরপর আমাদেরকে প্রোডাক্টের ডেসক্রিপশন লিখতে হবে। তো প্রোডাক্ট ডেসক্রিপশনটা এখানে আমরা ঠিক আগের মতোই এআই দিয়ে এখানে আমরা লিখে জাস্ট পেস্ট করে দিব। এটা আপনার যে এআই দিয়ে করবেন এমনটা কিন্তু নয়, আমি জাস্ট দেখানোর জন্য সুবিধার্থে এআই দিয়ে এগুলো লিখেছি। তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। ওকে, এটা কপি করে আমি জাস্ট প্রোডাক্ট ডেসক্রিপশনে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমি আমার মতো করে স্ট্রাকচারগুলো ডিজাইন করে নিব। এখানে প্রথমটাকে আমি S2 হেডিংয়ে রাখলাম, এরপরে S3তে রাখলাম, এরপরে এটাকে আরেকটা হেডিংয়ে রাখবো। ওকে, এটাকেও আমরা এখান থেকে H3তে রাখলাম। তো এভাবে করে আপনারা হেডিংসগুলো ঠিক করবেন যেন আপনার প্রোডাক্টটার এসইও ইমপ্রুভ হয়। তো এরপরে আপনারা ডেসক্রিপশন দেওয়ার পরে এখানে প্রোডাক্টের প্রাইজিংটা দিতে হবে। প্রাইজিং টেকনিকটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন। তো এখানে আমি একটা রেগুলার যে প্রাইস সেটা দিয়ে দিচ্ছি, এরপর সেল প্রাইস দিয়ে দিচ্ছি, কত দিয়ে সেল করব। ওকে, এইটা দিয়ে দিলাম। এরপরে এটি যদি ডাউনলোডেবল প্রোডাক্ট হয়, যেহেতু আমরা আজকে ডাউনলোডেবল প্রোডাক্ট নিয়ে দেখাচ্ছি তাই আমরা ডাউনলোড এখানে ক্লিক করব। এরপর আমাদেরকে এখান থেকে এই যে এই তথ্যগুলো দিয়ে দিতে হবে, ফাইলটা চিহ্নিত করে দিতে হবে কোনটা ডাউনলোড হবে। তো এখানে যদি আমরা নিচে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আনলিমিটেড যদি কিছু না দিই বা 1 দিলে একবার ডাউনলোড করতে পারবে। এরপরে দেখা যাচ্ছে এক্সপায়ারি ডেট, এটা কয়দিন পর্যন্ত সে ডাউনলোড করতে পারবে, 1, 2, 3 এভাবে করে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি 3 দিন দিয়ে দিলাম, 3 দিনের মধ্যে একবার সে ডাউনলোড করতে পারবে, এটা এখানে টিক করে দিলাম। ওকে, এরপরে আমরা যে ফাইলটি ডাউনলোড হবে সেটা এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করে চুজ ফাইল এখানে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা ডিফল্ট আপনাদেরকে একটা ইমেজ আপলোড করে দেখাবো। আপনারা এখানে আপলোড ফাইলে যে পাশে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল, জাস্ট আপলোড ফাইলে এখানে ক্লিক করবেন, দেন আপলোড করে এখান থেকে পিডিএফ বা আদার ফরম্যাটের যে কোনো ফাইল এখানে আপলোড করে সেটা চিহ্নিত করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ডিফল্ট একটা ইমেজ এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, এই ইমেজটা এসে ডাউনলোড করতে পারবে। ওকে, এটা ফাইল নেমটা দিয়ে দিতে হবে, এখানে আমি ফাইল নেমটাই দিয়ে দিচ্ছি। ওকে, আমি XYZ একটা দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে ফাইল নেমটা এখানে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। তো প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনটা আমি এখানে লিখে রেখেছিলাম, আমি জাস্ট এটা কপি করে নিয়ে আসতেছি। এটা আমি কপি করে নিচ্ছি। ওকে, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। এখন এর স্ট্রাকচারটা ঠিক করতে হবে। এখানে পেস্ট করার পরে এর স্ট্রাকচারটা নষ্ট হয়ে গেছে, তো আমি স্ট্রাকচার ঠিক করে নিচ্ছি। ওকে, এখন এটাকে আমরা লিস্টিং করে দিচ্ছি। এখান থেকে পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে লিস্টিং করে দিচ্ছি। ওকে, এভাবে করে আমরা সুন্দর করে স্ট্রাকচারটা ঠিক করে এরপরে এর টাইটেলটাকে হেডিংটা S2তে রাখতেছি।
ওকে, এভাবে করে আমরা শর্ট ডেসক্রিপশনটাকেও সুন্দরভাবে স্ট্রাকচারটা ঠিক করে দিলাম। ওকে, এর পরবর্তী আমাদের যে পাশের যে অপশন সেগুলোতে আসতে হবে। প্রথমে উপরে দেখতে পারবেন আপনি আপলোডের বা পাবলিশ বাটন, এই সেক্টরটা আপনি চাইলে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিচে নিয়ে যেতে পারবেন, আমি উপরে রাখলাম। এরপরে প্রোডাক্ট ইমেজ, এখানে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করে প্রথমে আপনাকে প্রোডাক্টের ইমেজটাকে অ্যাড করতে হবে। তো এখানে আমি আপলোড করতেছি প্রোডাক্টের ইমেজটা। প্রোডাক্টের ইমেজটা অবশ্যই যে ফোল্ডার রাখছেন সেই ফোল্ডার থেকে একটি আকর্ষণীয় প্রোডাক্ট ইমেজ এখানে অ্যাড করবেন। তো আমি প্রোডাক্ট ইমেজটা আপলোড করলাম। ওকে, এখন এসইওর জন্য প্রোডাক্ট ইমেজে অল্টার ট্যাক্স, ক্যাপশন, ডেসক্রিপশন এগুলো দিয়ে দিবেন। আমি ডিফল্ট যেটা আছে সেটাই এখানে পেস্ট করে দিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। ওকে, এরপরে এটা প্রোডাক্ট ইমেজটা দিয়ে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন অথবা আপলোড প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করবেন যে লেখাটা থাকবে। ওকে, এটা প্রোডাক্ট ইমেজ আপলোড হয়ে গেল। এরপরে আমরা যদি আরও একাধিক প্রোডাক্ট ইমেজ অ্যাড করতে চাই তাহলে প্রোডাক্ট গ্যালারি থেকে এখানে অ্যাড করতে হবে। আমি আরেকটা অ্যাড করে দেখাচ্ছি। আপলোডে ক্লিক করলাম। ওকে, আরেকটা ইমেজ এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, এটাও ঠিক আগের মতো অল্টার ট্যাক্স, ডেসক্রিপশন, ক্যাপশন এগুলো দিয়ে দিব। আমি ডিফল্ট আপনাদেরকে দেখানোর জন্য এগুলো দিয়ে দিচ্ছি। যেটা আছে সেটা কপি করে এরপরে অ্যাড গ্যালারিতে ক্লিক করব, তাহলে এখানে যুক্ত হয়ে যাবে প্রোডাক্টের গ্যালারিতে। এরপরে এখানে ক্যাটাগরি এবং টাইটেল ট্যাগ এগুলা দিতে হবে। তো যেহেতু এটা ক্লাউড অ্যাকাউন্ট তাই আমি ক্লাউড ক্যাটাগরি সিলেক্ট করলাম। ওকে, ক্লাউড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। ক্যাটাগরি সিলেক্ট করার পরে ট্যাগ দিতে হবে, সর্বোচ্চ 3টা মতো ট্যাগ দিলেই ভালো, এসইও ফ্রেন্ডলি। তো এখানে আমি 3টা ট্যাগ দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে এসইও অপটিমাইজ করে টার্গেট করে কিওয়ার্ডগুলো টার্গেট করে আপনি এখানে ট্যাগগুলো দিয়ে দিবেন। আমি 3টা ট্যাগ এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, 3টা ট্যাগ দিয়ে দিলাম উদাহরণস্বরূপ দেখানোর জন্য। আপনি চাইলে একাধিক ট্যাগও দিতে পারেন, তবে 3টা পর্যন্ত দেওয়া স্ট্যান্ডার্ড, এটা ভালো। তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু এখানে সেট আপ দিয়ে দিলাম। ওকে, সব কিছুই দেখে সব কিছু ঠিকঠাক থাকলে যাচাই করার পরে জাস্ট পাবলিশ করে দিলেই আপনার প্রোডাক্টটা লাইভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার সব কিছুই স্ট্রাকচার ঠিক আছে, প্রাইজিং, ডেসক্রিপশন সব কিছুই ঠিক আছে। এখন জাস্ট এই প্রোডাক্টটা পাবলিশ করার জন্য রেডি। তো এইভাবেই আপনারা প্রোডাক্টগুলো আপলোড করবেন। আমি পাবলিশ বাটনে ক্লিক করলাম। এখানে পাবলিশ বাটনে ক্লিক করলে এটা কিন্তু লাইভ হয়ে যাবে, তার আগে সব কিছু দেখে নেবেন। ওকে, পাবলিক করে দিলাম। তো পাবলিশে ক্লিক করলে এটা পাবলিক হয়ে যাবে। তো পাবলিশ বাটনে ক্লিক করার পরে এটা দেখবেন যে অটোমেটিক্যালি লুট হয়ে জাস্ট পাবলিশ হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেল। এখন আমি যদি প্রোডাক্টসে যাই তাহলে লিস্টিংয়ে নতুন আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার নতুন প্রোডাক্ট অ্যাড হয়েছে। এবং আমার সাইটটা যদি ভিজিট করি আমি, তাহলে সাইটে আমরা এই প্রোডাক্টটা লাইভ দেখতে পাবো। ওকে, আমরা এখানে নিচে স্ক্রল করে নিচে আসি এবং এইখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লাউড অ্যাকাউন্টের আন্ডারে যে প্রোডাক্টটা আপলোড করলাম সেটা এখানে চলে আসলো এবং ক্যাটাগরি ওয়াইজও আমরা এখানে দেখতে পারবো যে ক্লাউড অ্যাকাউন্ট এই জায়গায় প্রোডাক্টটা চলে আসলো। ঠিক এভাবে আপনারা প্রোডাক্টগুলো নিয়মিত আপলোড করবেন এবং ওয়েবসাইটে লিস্টিং করবেন। সো গাইস, ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে সিম্পল প্রোডাক্ট আপলোড করতে হয় সে বিষয়ে আপনাদেরকে দেখালাম। আপনারা যদি আরো ডিটেইলসে ভিডিও চান কিভাবে অ্যাডভান্স লেভেলের প্রোডাক্টগুলো ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে আপলোড করে কাস্টমাইজ করতে হয় এবং সেটিংসগুলো সেটআপ দিতে হয় সে বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের একটি ডিটেইলস ভিডিও আপনাদের জন্য শেয়ার করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।